हरे कृष्ण कलकाता लहरी कैसेट कोम्पानी थेके एबार पूजाय आपनादेर उपहार दिच्छे ममतामयी कीर्तनिया शेफाली विश्वासेर अन्यतम पाला रुही दासेर वैष्णव सेवा। त्रिनादापि शुनिचेन तरुरेव सहिष्णुना अमनिन मनदेन कीर्तनिया सदा हरे। वैष्णव हইব বলে আমার মনে ছিল সাধ। বৈষ্ণব হইব বলে আমার মনে ছিল সাধ। ত্রিনাদপি ছলকেতে পড়ে গেলাম ভালো। ত্রিনাদপি ছলকেতে পড়ে গেলাম কেবল আমার ভাগ্যে হলো না রে। কেবল আমার ভাগ্যে হলো না রে। আমি বহু জন্মে অপরাধী আমার ভাগ্যে হলো না রে। আমি বহু জন্মের অপরাধী কেবল আমার ভাগ্যে হলো না রে। এই সাধী গুরু বৈষ্ণবের কৃপা আমার ভাগ্যে হলো না রে। এই সাধী গুরু বৈষ্ণবের কৃপা আমার ভাগ্যে হলো না রে। ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা অমনিন মানদেন কীর্তনিয়া সদা হরি। ভগবান শ্রীকৃষ্ণকে পেতে হলে তৃণের মতো নিচু হও, তরুর মতো সহিষ্ণু উদার হও, অমানিকে মান দিতে শেখো, হাতে কর্ম করো, মুখে সর্বদা হরি নাম কীর্তন করো, তবেই তুমি বৈষ্ণব হতে পারবে, তবেই তুমি কৃষ্ণকে পাবে। এই বৈষ্ণব যারা পরশমণি হলো তারা 1 কোটি বদ্ধ জীবের মধ্যে একটা মেলে মুক্ত জীব, আর 1 কোটি মুক্ত জীবের মধ্যে একটা মেলে মুক্ত সিদ্ধ, আর 1 কোটি মুক্ত সিদ্ধ জীবের মধ্যে একজন পাওয়া যায় পরম বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত। শত শত কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করা যায় যদি একবার বৈষ্ণবের কৃপা লাভ করা যায়। তাই পঞ্চপাণ্ডব তারাও কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয়দের হত্যা করে যে পাপ করেছিল সেই পাপ থেকে মুক্তি পাবার জন্য তারাও বৈষ্ণব সেবা দিয়েছিল। একদিন ধর্মরাজ যুধিষ্ঠিরের অন্তরে আনন্দ চিত্তলয়ে প্রাণ গোবিন্দ বিদ্যমান হলেন উপনীত। নয়ন পাতায় জলে স্নিগ্ধ অন্তরের বেদনা জানায়
প্রাণ কৃষ্ণের সান্নিধ্যে। ওগো পাণ্ডব সখা, হে কৃষ্ণ, তুমি বলে দাও বান্ধব, কুরুক্ষেত্রের যুদ্ধ করে আত্মীয়দের হত্যা করে যে পাপ করেছি, কোন কর্মটি করিলে আমাদের পাপ থেকে আমরা নিষ্কৃতি লভিতে পারি? বলে দাও দয়াময়, তুমি বলে দাও, এই পাপের বোঝা আর বইতে পারছি না। ভগবান কৃষ্ণ আমার যদুপতি ডেকে বললেন, ধর্মরাজ, পাপ থেকে মুক্তি পেতে হলে তোমাদের যে বৈষ্ণব সেবা দিতে হবে। বৈষ্ণব সেবা? হ্যাঁ, বৈষ্ণব সেবা দেব, কিন্তু হে যদুনন্দন, হে যশোদানন্দন, তুমি বলে দাও, বৈষ্ণব সেবা তো আমরা আরো একবার দিয়েছি, কিন্তু তাতে তো আমাদের পাপ থেকে মুক্তি আমরা পেলাম না। ওরা আরো একবার বৈষ্ণব সেবা দিয়েছে, তাতে ওদের মনোবাসনা পূর্ণ হয়নি। কেন হয়নি? পাপ থেকে যে মুক্তি পেলাম, কোথায় পেলাম? যেদিন বৈষ্ণবের প্রতি গ্রাসে গ্রাসে স্বর্গে আনন্দ ঘণ্টা বাজবে, সে আনন্দ ঘণ্টার প্রতিধ্বনিতে আমরা বুঝে নেব যে আজ আমরা পাপ থেকে মুক্তি পেলাম। কিন্তু কই, ঘণ্টা তো বাজলো না, তাই আমাদের পাপ থেকে হয়তো মুক্তি আমরা পাইনি। কৃষ্ণ বলে দাও, বৈষ্ণব সেবা দিতে আমার অন্তরের বাসনা কোথায় আছে পরম বৈষ্ণব, বলো কেলে সোনা। আর বৈষ্ণব সেবা দিতে আমার অন্তরের বাসনা। আর কোথায় আছে পরম বৈষ্ণব, বলো কেলে সোনা। তুমি বলো বলো শ্যাম কেলে সোনা, তুমি বলো বলো শ্যাম কেলে সোনা। কোথায় আছে পরম বৈষ্ণব, বলো বলো শ্যাম কেলে সোনা। ওরে কোথায় আছে পরম বৈষ্ণব, বলো বলো শ্যাম কেলে সোনা। হে যশোদানন্দন কৃষ্ণ, তুমি বলে দাও, সে পরম বৈষ্ণব কোথায় আছে? আমরা আবারও বৈষ্ণব সেবা দেব। আমার কৃষ্ণ ডেকে বললেন, ধর্মরাজ, বীরশ্রেষ্ঠ অর্জুন, তোমরা মানতে পারবে তো পরম বৈষ্ণব কোথায় আছে যদি আমি বলে দেই? ধর্মরাজ বলছেন, হ্যাঁ সখা, তুমি বলো। শ্যামজানাথন বলে তখন যুধিষ্ঠিরের কাছে, শ্যামজানাথন বলে তখন যুধিষ্ঠিরের কাছে, ওই মুচির ছেলে রুইদাস নামে পরম বৈষ্ণব আছে। পরম মুচির ছেলে রুইদাস নামে পরম বৈষ্ণব আছে। সে আসিয়া করলে সেবা পূর্বে মনে রাজগণ, সে আসিয়া করলে সেবা পূর্বে মনের আশা। তাকে তুমি বৈষ্ণব জ্ঞানে করিও বিশ্বাস গো। আর তাকে তুমি বৈষ্ণব জ্ঞানে করিও বিশ্বাস। এ কি বললে সখা? তুমি না পাণ্ডব সখা, এই তুমি কি বললে? এত বৈষ্ণব, এত যোগী ঋষি মুনি ঋষি থাকতে তোমার সিদ্ধান্তে একজন মুচির ছেলে সেই হলো কিনা বৈষ্ণব? না
না আমি মানতে পারছি না সখা। ভগবান কৃষ্ণ বললেন, তৃতীয় পাণ্ডব বীরশ্রেষ্ঠ অর্জুন, এত দম্ভ এত অহংকার তোমার? ওই রুহিদাসী পরম বৈষ্ণব, তার মতো বৈষ্ণবকে এনে যদি সেবা দিতে পারো তাহলে তোমাদের পাপ থেকে তোমরা মুক্তি পাবে। পাণ্ডবদের পাপ হয়েছে, কিসের পাপ হয়েছে? আত্মীয়দের হত্যা করে ওদের পাপ হয়েছে? না না, কৌরবদের হত্যা করে ওদের পাপ হয়নি। পাপ হয়েছে কেন? ওরা যে কৃষ্ণ চরণে অবিশ্বাসী। আমার কৃষ্ণকে ভগবান রূপে ওরা চিনতে পারেনি। আমার কৃষ্ণকে চিনেছে, জীবন ভরেছে শুধু সখা রূপে, শুধু রথের সারথি রূপে। তাই কৃষ্ণের কথায় ওরা বিশ্বাস রাখতে পারেনি, তাই ওদের পাপ হয়েছে। আজও তৃতীয় পাণ্ডব বীরশ্রেষ্ঠ অর্জুনের মনে বড় অবিশ্বাস। এ কি বলল সখা? একজন মুচির ছেলে সেই হলো কিনা কৃষ্ণের সিদ্ধান্তে বৈষ্ণব। কৃষ্ণ মনে মনে ভাবছে আর মৃদু হাসছে। অন্তর্যামী তো। তৃতীয় পাণ্ডবকে ডেকে বলছে, ধর্মরাজ, বীরশ্রেষ্ঠ অর্জুন, কি ভাবছো তোমরা? শোনো, রুহিদাসের মতো বৈষ্ণবকে এনে যদি সেবা দিতে পারো তবে তোমাদের পাপ থেকে মুক্তি হবে। ও হ্যাঁ, আর একটা কথা, রুহিদাসকে নিমন্ত্রণ দিতে স্বয়ং অর্জুনেরই যেতে হবে, আর কেউ গেলে হবে না। অর্জুন বললেন, সখা, কেমন কথা তুমি বললে? আমি কিনা ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছি, আমি যাব মুচির বাড়িতে? না না না, আমি পারবো না। ভগবান কৃষ্ণ মৃদু হেসে বললেন, অর্জুন, রুহিদাসকে নিমন্ত্রণ দিতে স্বয়ং তোমারই যেতে হবে, আর কেউ গেলে হবে না। রুহিদাসকে যদি করকুটে কৃতাঞ্জলি হয়ে গলায় বস্ত্র নিয়ে তাকে নিমন্ত্রণ করে আসতে পারো, সে যদি কৃপা করে আসে, তোমাদের বাড়িতে সেবা করে, তবেই তোমাদের পাপ থেকে মুক্তি হবে, তবেই স্বর্গে আনন্দ ঘণ্টা বাজবে। অর্জুন মনে মনে ভাবলেন, না না, জীবনে কৃষ্ণ বাক্য লঙ্ঘন করি নাই, আজও পারবো না, আমি যাব। রুহিদাসকে নিমন্ত্রণ দিতে আমি যাব, ওকে নিমন্ত্রণও দেব, ও যাতে আমার বাড়িতে না আসে সে ব্যবস্থাও আমি করব। তাই অর্জুন কি করলেন? কৃষ্ণকে ডেকে বললেন, সখা, হ্যাঁ আমি যাব, রুহিদাসকে নিমন্ত্রণ দিতে স্বয়ং আমি যাব। তোমার কথা তো আমি অমান্য করতে পারি না, আমি নিজেই যাচ্ছি সখা। তাই অর্জুন কি করলেন গো? অর্জুন তখন ক্ষুণ্ণ মনে পৌঁছায় রুহি দাস ভবনে। অর্জুন তখন ক্ষুণ্ণ মনে পৌঁছায় রুহি দাস ভবনে। ওই রুহি দাসকে নিমন্ত্রণ দিতে রুহি দাসকে নিমন্ত্রণ দিতে আহামরি রে। ওরে দেখে তার পাতার জীর্ণ কুঠি, দেখে শুনে মন হয় অস্থির, কেমন করে নিমন্ত্রণ দেব। দেখে তার পাতার চিহ্ন কুঠি, দেখে শুনে মন হয় স্থির, কেমন করে
এ কি, এ আমি কোথায় এলাম? আমি কি নরকে এলাম? ছি ছি ছি, চতুর্দিকে চামড়া পচা গন্ধ, ছোট্ট তাল পাতার জীর্ণ কুড়ে ঘর। নাকে কাপড় দিয়ে অর্জুন ডাকছে রুহিদাসকে, রুহিদাস, রুহিদাস, ও রুহিদাস, ভবনে আছো কি? বেরিয়ে দেখো আমি কে। রুহিদাস তাল পাতার কুড়ে ঘরে বসে বসে সারাটি দিন চামড়ার কাজ করে, জুতো সেলাই করে, আর হাতে কর্ম মুখে নাম। হে গোবিন্দ, অস্পৃশ্য ছোট জাতের সন্তান আমি, অস্পৃশ্য মতিকুলে তুমি আমার জন্ম দিয়েছ, কিন্তু পৃথিবীর সবাই আমাকে ঘৃণা করে। কিন্তু আমি জানি তুমি তোমার দয়াল, তুমি তোমার প্রাণের ঠাকুর। তুমি তো এ পৃথিবীতে তোমার কোনো ভক্তকে অবজ্ঞা করো না, কিন্তু আমি তো তোমার ভক্ত হতে পারিনি, আমি তো তোমাকে ডাকার মতো ডাকতে পারিনি। কি দিয়ে তোমার সেবা দেব ঠাকুর? দিনহীন কাঙাল আমি, আমার বলতে জগতে তোমাকে দেওয়ার মতো কিছু নাই। রুহিদাস চামড়ার জুতো সেলাই করছে আর কৃষ্ণ গুণাগুণ গাইছে। এমন সময় এক পথিক পথ দিয়ে যাচ্ছে, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মনে মনে ভাবছে, তাই তো বৃষ্টিতে ভিজবো, কোথায় আমি আশ্রয় নেব? এই তো রুহিদাসের বাড়ি, তাল পাতার কুড়ে ঘর। দেখি রুহিদাসের ঘরে একটু আশ্রয় নেই। রুহিদাস ওই তাল পাতার কুড়ে ঘরে বসে বসে জুতো সেলাই করছে আর কৃষ্ণ গুণাগুণ গাইছে। কিন্তু এমনই কুড়ে ঘর, বৃষ্টি বাইরে না পড়তেই আগে পড়ে ঘরে। ওই ব্যক্তি রুহিদাসের তাল পাতার কুড়ে ঘরে যবে আশ্রয় নিয়েছে, কিন্তু আশ্রয় নেওয়ার পরেও ছিন্ন তাল পাতার কুড়ে ঘর তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। এ কি, তাল পাতার কুড়ে ঘরে বৃষ্টি পড়ছে, আমি ভিজে যাচ্ছি, কিন্তু রুহিদাসের গায়ে এক ফোঁটাও বৃষ্টি পড়ে না। মনে মনে বিস্মিত হলেন আর রুহিদাসকে বললেন, রুহিদাস, তোমাকে তো স্পর্শ করা যাবে না, কিন্তু ভাই, তোমার এই তাল পাতার কুঠিরে আমি আশ্রয় নিলাম, তুমি হাতে জুতো সেলাই করছো, মুখে কৃষ্ণ নাম করছো, দেখো তোমার এই ঘরে দাঁড়িয়ে আমি ভিজে যাচ্ছি, তোমার গায়ে তো বৃষ্টি পড়ে না। রুহিদাস নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, বন্ধু, তুমি আমাকে স্পর্শ করে দাঁড়াও, আমি তো মুচি, আমি তো ছোট জাতের ছেলে, পৃথিবীর সবাই আমাকে ঘৃণা করে, তবু তোমাকে বলছি, তুমি আমাকে স্পর্শ করে দাঁড়াও, দেখবে তোমার গায়েও বৃষ্টি পড়বে না। সত্যি সত্যি পথিক রুহিদাসকে যবে স্পর্শ করে দাঁড়িয়েছে, রুহিদাসের পরশ পেয়ে পথিকের গায়েও বৃষ্টি পড়ে না। আজ ওই পথিক নয়ন জলে বক্ষ প্লাবিত করে রুহিদাসের চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, রুহিদাস, আমি তোকে চিনতে পারিনি রুহিদাস, তুই মুচি নয় রে, তুই আমার গোবিন্দের ভক্ত। পথের মাঝে কত নুড়ি পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ আছে তা কি কেউ বলতে পারে গো? পথের পাশে তাল পাতার কুড়ে ঘরে বসে বসে চামড়ার কাজ করিস, সদা সর্বদা কৃষ্ণ নাম গুণাগুণ কীর্তন করিস, প্রাণ খুলে আমার কৃষ্ণকে ভজনা করিস, কিন্তু বুঝতে পারি রুহিদাস, তুই আমার
গোবিন্দের এত বড় ভক্ত, তুই এত বড় মহান বৈষ্ণব হরিদাস, আমাকে তুই ক্ষমা কর। শুনেছি বৈষ্ণবের পরশ পেলে অনন্ত কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ হয়ে যায়। হরিদাস আয় আমার বুকে আয়, বলে দে কবে আমার এই তাপিত প্রাণ জুড়াবে। ওরে আমায় বলে দাও হে কৃষ্ণ, ভক্তগণে কবে আমার তাপিত পরাণ জুড়াবে। ওরে আমি কেন ভাবে মিছে নিলাম রে পরাণ জুড়াবে। যদি আমার কৃষ্ণ দর্শন নাহি হবে কবে তাপিত পরাণ জুড়াবে। আমি যে পথহারা অন্ধ পথি ঘুরি ঘোর আধারে, থাকো যদি কেউ প্রাণের বান্ধব, সেই পথ বলে দাও আমারে। আমি যে পথহারা অন্ধ পথিকামি ঘুরি ঘোরা ধরে, ওরে থাকো যদি কেউ প্রাণের বান্ধব সেই পথ বলে দেওয়া আমারে। ওরে সেই অচির পথ আমার নাইকো চেনা চেনা রে, ওরে সেই অচির পথ ওরে নাইকো চেনা চেনা রে। আমার কি ঘুরতে ঘুরতে জন্ম যাবে তাপিত পরাণ জুড়াবে। আমার কি ঘুরতে ঘুরতে জনম যাবে কবে তাপিত পরাণ জুড়াবে।
আমায় কর দয়া। ভক্ত তুমি আমায় কর দয়া। ওরে আমি বহু জন্মে অপরাধী, তুমি আমায় কর দয়া। আমি বহু জন্মে অপরাধী, তাই তুমি আমায় কর দয়া। রুহিদাসের চরণ ধরে বলছে, রুহিদাস তুমি আমাকে কৃপা করো রুহিদাস। শুনেছি ভক্ত পরশে নাকি জীবের মোহভ্রান্তি কেটে যায়। আড়াল থেকে আমার কবি বলছে, হ্যাঁ পথিক, এই জগতে বৈষ্ণব যারা, সাধু যারা, পরশমণি হলো তারা। পরশমণির স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, সাধুগুরু বৈষ্ণবকে প্রেম আলিঙ্গন করলে, সাধুগুরু বৈষ্ণবের পরশ লাভ করলে, কৃপা লাভ করলে, তার অপবিত্র দেহ, পাপিষ্ঠ দেহ যে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। আজকে বৈষ্ণবের পরশ পেয়েছ, সঙ্গ করে নাও। কারণ মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এবার পথিক রুহিদাসের মতো বৈষ্ণবের পরশ পেয়ে সেও বৈষ্ণব হয়ে গেল। সদা সর্বদা হরে কৃষ্ণ নাম করতে লাগলো। এদিকে অর্জুন ডাকছে, রুহিদাস, ও রুহিদাস, ভবনে আছো? অর্জুনের কণ্ঠস্বর শুনতে পেয়ে রুহিদাস গলায় বস্ত্র নিয়ে তালপাতার কুড়ে ঘর থেকে বেরিয়ে দেখেন কি যোগী যুগ যুগ ধরে যাকে না পায় ধ্যানে, সেই কৃষ্ণ সখা অর্জুন আমার কুড়ে ঘরের দুয়ারে। নয়ন জল ছেড়ে দিয়ে করজোরে বলছে, পার্থ, হতভাগার প্রণাম তুমি গ্রহণ করো। সাধনা করে যে ধন পাওয়া যায়, সে ধন ভিক্ষা করে পাওয়া ধন। না চাইতে যে ধন পাওয়া যায়, সে ধন হলো পরম ধন। কোনোদিন আমি তোমাকে পাবো বলে আশা করতে পারিনি। আজ আমার কৃষ্ণ তোমাকে কৃপা করে পাঠিয়ে দিয়েছে, তুমি হলে আমার পরম ধন। এসেছো যখন, তবে তুমি আসন গ্রহণ করো। অর্জুন বলছে, না না, আমি আসন গ্রহণ করতে আসি নাই রুহিদাস, আমি এসেছি কৃষ্ণ বাক্য লঙ্ঘন করতে পারবো না বিধায় কৃষ্ণের ইচ্ছায় আমি তোমার বাড়িতে এসেছি। আমার নিজের ইচ্ছায় কিন্তু তোমার বাড়িতে আমি আসিনি। শোনো রুহিদাস, যা কিছু বলো আর না বলো, আমি শুনলাম তুমি নাকি বড় বৈষ্ণব হয়ে পড়েছ। আমি কোনোদিন জানি না যে তুমি বড় বৈষ্ণব। আমি জানতাম তুমি মুচি, সম্প্রতি তুমি যে কবে কবে বৈষ্ণব হয়েছ সে তো আর আমি জানি না। জানে আমার সখা কৃষ্ণ, তাই আমার বাড়িতে আমি বৈষ্ণব সেবা দেব। কৃষ্ণের ইচ্ছায় তোমাকে আমি নিমন্ত্রণ দিতে এসেছি, তুমি আমার নিমন্ত্রণ গ্রহণ করো। আগামী করল মমালয়ে বৈষ্ণব সেবা, তোমার নিমন্ত্রণ রইল। যদি তুমি বৈষ্ণব হও তাহলে যেও কিন্তু, আর যদি বৈষ্ণব তুমি না হও তাহলে মিথ্যা লবণান্ন ধ্বংস করতে তুমি যেও না আমার বাড়িতে। এবার রুহিদাস চোখের জল ছেড়ে দিয়ে বলছে, পার্থ, আমি বৈষ্ণব না মুচি সে তো আমি জানি না, জানে আমার ভগবান কৃষ্ণ। কৃষ্ণ যদি বলে আমি মুচি তবে আমি মুচি, কৃষ্ণ যদি বলে আমি বৈষ্ণব তবে আমি বৈষ্ণব। কৃষ্ণ আমাকে মুচি কুলে জন্ম দিয়েছে, পৃথিবীর সবাই আমাকে ঘৃণা করে, তবে সব থেকে বড় পাওয়া তুমি যখন এসেছো এই ছিন্ন তালপাতার কুড়ে ঘরে,
চরণ ধুলি দিতে, দুটো লবণান্ন সেবা না করে তোমাকে আমি ছাড়বো না। অর্জুন মনে মনে ভাবছি, একই সমস্যায় আমি পড়লাম। কৃষ্ণ আর রহিদাস তাহলে কি গোপনে গোপনে ষড়যন্ত্র সাজিয়ে রেখেছিল? কি সমস্যায় ফেললে তুমি প্রভু ভগবান, কি সমস্যায় ফেললে তুমি প্রভু ভগবান। মুচিরন্ন খেলে যাবে আমার জাতি কুলমান, মুচিরন্ন খেলে যাবে আমার জাতি কুলমান। ওই লোকে যদি জানতে পারে, ওই লোকে যদি জানতে পারে, অতি ঘৃণার চোখে দেখবে মোরে। লোকে যদি জানতে পারে, অতি ঘৃণার চোখে দেখবে মোরে। লোকে যদি জানতে পারে। রহিদাস সরে যাও, তোমাকে আমি নিমন্ত্রণ করলাম। মুচি হলে তুমি যাবে না কিন্তু আমার বাড়িতে, আর বৈষ্ণব হলে তুমি যেও। পথ ছাড়ো, রহিদাসকে স্পর্শ করা যাবে না, কারণ সে তো মুচি। আর রহিদাস বলছে, হে পার্থ, তুমি যখন কৃপা করে এলে, লবণান্ন সেবা না করিয়ে তোমাকে ছাড়বো না। অর্জুন বলছে, রহিদাস তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি তো জানো ক্ষত্রিয় কুলে আমার জন্ম, আমি তোমার বাড়িতে লবণান্ন সেবা করব, তুমি ভাবলে কি করে? হে কৃষ্ণ, তুমি কি বিপদেই না আমাকে ফেললে। আজকে আমাকে ছেড়ে দাও রহিদাস, আবার যেদিন আসবো সেদিন না হয় দিও দুটি লবণান্ন সেবা করে যাব। রহিদাস বলছে, পার্থ কৃপা করে যখন এলে দুটো লবণান্ন সেবা করে যাও, তার সঙ্গে আশীর্বাদ করে যাও। আবার যেদিন আসবে এই কুড়ে ঘরে, সেদিন যেন এমনি তোর ভাবে দুটো লবণান্ন তোমার চন্দ্র বদনে তুলে দিতে পারি। অর্জুন মনে মনে ভাবে, কি ছাড়াতে গিয়ে যেন আরো জড়িয়ে যাচ্ছে। রহিদাস পথ ছাড়ো। রহিদাস বলছে, লবণান্নের জোগাড় করি। অর্জুন প্রধান্বিত হয়ে বলছে, করো, জোগাড় করো। যখনই আদেশ পেয়েছে, এবার রহিদাস চামড়ার পাত্রে তেল এনে বলছে, পার্থ নাও গায়ে মাখাও, স্নান করে আসি। অর্জুন মনে মনে ভাবে, কি আতর গোলাপ জলে স্নান করা অর্জুন আমি? ক্ষত্রিয় কুলে আমার জন্ম, আমার তো ক্ষত্রিয় কুল থেকে বাদ পড়তে হবে। হে কৃষ্ণ, তোমার লীলা বোঝা বড় দায়। কি সমস্যায় পড়লাম আমি প্রভু ভগবান, কি সমস্যায় পড়লাম আমি প্রভু ভগবান। আর কি সমস্যায় পড়লাম আমি বুঝিতে না পারি। কি সমস্যায় পড়লাম আমি বুঝিতে না পারি। মুচিরন্ন খাব কেমন ঘৃণায় মরি মরি। আর মুচিরন্ন খাব কেমনে ঘৃণায় মরি মরি। কৃষ্ণ, এই মুচিরন্ন কি করে আমি খাবো? আমি না তৃতীয় পাণ্ডব বীরশ্রেষ্ঠ অর্জুন, আর কি করেই বা আমি চামড়ার পাত্রে তেল গায়ে মাখবো? কনিষ্ঠাঙ্গুলি দ্বারা অর্জুন এক ফোঁটা তেল মস্তকে ধারণ করলেন। তেল স্পর্শ করলে তো স্নান করতে হয়। ডেকে বলছে, রহিদাস চলো, কোথায় যাবে স্নান করতে? চলো, বিপদেই পড়ে গেছি আজ। আগে চলছে রহিদাস। কেমন করে চলছে? আগে চলছে রহিদাস,
পিছনে চলছে অর্জুন। ধীরে ধীরে অর্জুন চলে রহিদাসের সাথে। কৃষ্ণ কৃষ্ণ বলে অর্জুন ভাসে নয়ন জলে রে, ভাসে নয়ন জলে। আরো ধীরে ধীরে অর্জুন তখন চলে রহিদাসের সাথে। আরো কৃষ্ণ 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 বলে ভাসে নয়ন জলে রে, ভাসে নয়ন জলে। অর্জুন কি করলেন? রহিদাসের সঙ্গে ধীরে ধীরে স্নান করতে চললেন। কিছু দূর গিয়ে দেখতে পায় ছোট্ট একটি পাতকুয়া, তার মধ্যে চামড়া ভিজানো রয়েছে, চতুর্দিকে পচা গন্ধ ভেসে আসছে। অর্জুন বলছে, রহিদাস আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় তোমার পুকুর? রহিদাস বলছে, পার্থ এই তো দেখো চামড়া ভেজানো আছে, ছোট্ট পাতকুয়া, এই পাতকুয়ায় তুমি স্নান করো। চতুর্দিকে পচা গন্ধ, পোকামাকড় ইত্যাদি জলের মধ্যে কিলবিল করছে। অর্জুনের মাথায় যেন বজ্রাঘাত হলো। হে কৃষ্ণ, এ তোমার কেমন পরীক্ষা ঠাকুর, এখন আমি কি করব? মনে মনে ভাবছি, তাই তো বিপদে যখন পড়ে গেছি কি করব, স্নানটা সেরে যাই। দুহাত দিয়ে চামড়া সরিয়ে অর্জুন যখন ওই পচা জলে ডুব দিতে গেছে, ডুব দিয়ে দেখতে পাই কি মকর বাহিনী মা গঙ্গা দুহাত প্রসারিয়ে দিয়ে বসে আছে। মা 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 তুমি এখানে কেন মা? ও মা, এত সমুদ্র মহাসমুদ্র নদী নালা খাল বিল থাকতে তুমি রহিদাসের চামড়া ভেজা পচা জলে কেন মা? আমি না হয় কৃষ্ণ বাক্য লঙ্ঘন করতে পারি নাই, তা আমি রহিদাসের চামড়া ভেজা পচা জলে এসেছি মা। তুমি কার বাক্য লঙ্ঘন করতে পারো নাই যে তুমিও চামড়া ভেজা জলে এমনি করে ডুবে আছো মা? ও বুঝতে পারছি, আমার মতো অধম সন্তানকে কোলে নেওয়ার বাসনায় তুমি বুঝি এখানে রয়েছো। তাই যদি থেকে থাকো মা, আমাকে তুমি কোলে তুলে নাও মা, আমাকে তুমি কোলে তুলে নাও পাপহারিণী মা গঙ্গা। মা গঙ্গা বলছে, না 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 অর্জুন, আমাকে তো স্পর্শ করবি না। কেন জানিস? পৃথিবীর অনন্ত কোটি জীব পাপ করে আমার বক্ষে স্নান করে সমস্ত পাপ তাপ রাশি আমার বুকে ধৌত করে দিয়ে তারা পবিত্র হয়ে আসে, আর আমি এই জীবের পাপ তাপ রাশি বইতে না পেরে আমিও এই জগতের বুকে ছুটে আসি সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে। আমি এসেছি পরম বৈষ্ণব পরম ভক্ত রহিদাসের স্পর্শ পেতে, রহিদাসের সঙ্গ পেতে। সরে যা সরে যা, রহিদাসের মতো বৈষ্ণবকে যে করে অবজ্ঞা সেই পাপী তুই অর্জুন। সরে যা, আমাকে তো স্পর্শ করবি না। আমাকে দে, আমার পরম বৈষ্ণব পরম ভক্ত রহিদাসকে আমার কোলে দে। অর্জুন বলছে, মা তুমি কি বললে মা, আমি পাপী? মা গঙ্গা বলছে, হ্যাঁ তুই শুধু পাপী নয়, তুই মহাপাপী। ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছিস, কৃষ্ণ রয়েছে যার রথের সারথি, তাকে তুই সখা রূপে চিনে গেলি, কিন্তু তুই বুঝলি না অর্জুন, ওই কৃষ্ণই যে তোর দেহ রথের সারথি।
যেমন তোর এই রথের সারথি, যেদিন তোর দেহরথ অচল হয়ে যাবে সেদিন যে তোর দেহরথের সারথি হবে ওই কৃষ্ণ। তাকে তুই চিনতে পারলি না, জীবন ভরে তুই কৃষ্ণের পাশেই রইলি, দিয়েছিস তাকে তুই ভালোবাসা, দিতে পারিসনি শ্রদ্ধা ভক্তি, আর পৃথিবীর নিকৃষ্ট মুচিকুলে জন্ম নিয়ে তিল মাত্র কৃষ্ণ নাম সে ভুলে নাই। পৃথিবীর প্রতিটা মানুষ, প্রতিটি জীব সেই মুচিকে ঘৃণা করে, যাকে স্পর্শ করে না, যার বাড়ি জল পর্যন্ত স্পর্শ করা যায় না। সেই রুহিদাস অস্পৃশ্য ছোট জাতের সন্তান হয়েও কৃষ্ণকে তিল মাত্র ভুলে যায়নি। আজ তুই তাকে করেছিস অবজ্ঞা, তাকে করেছিস ঘৃণা, তোর মতো পাপী কেউ নাই। তুই সরে যা, সরে যা, আমাকে স্পর্শ করবি না। অর্জুন বুঝতে পারছে, মা আমার ভুল হয়ে গেছে, মা আমি বুঝতে পারিনি, আমার ভুল ভেঙে গেছে মা। রুহিদাসের কাছে ক্ষমা চাইবার আমার কোনো অধিকার নেই, আমার সে সাহস নেই। মা তুমি রুহিদাসকে বলে দাও ও যেন মন থেকে আমাকে ক্ষমা করে দেয়, তা না হলে যে কৃষ্ণ আমাকে ক্ষমা করবে না। মা গঙ্গা বলছে, রুহিদাস পরম বৈষ্ণব, তুই যা অর্জুন, ওই রুহিদাসের চরণ ধরে ক্ষমা চেয়ে নে, তবেই হবে তোর পাপের মুক্তি। আগে যে বৈষ্ণবের কৃপা, তাই অর্জুন নয়ন জলে ভেসে ভেসে রুহিদাসের চরণ ধরে বলছে, রুহিদাস ওরে ভক্ত তুমি আমায় করো দয়া, ওরে ভক্ত তুমি আমায় করো দয়া। এইভাবে আমার অপরাধে নইলে নাই রে ক্ষমা, ভক্ত তুমি আমায় করো রে দয়া। আমার এই অপরাধে নাই রে ক্ষমা, ভক্ত তুমি আমায় করো দয়া। রুহিদাস তুমি আমাকে ক্ষমা করো বৈষ্ণব। রুহিদাস বলছে, পার্থ পা ছেড়ে দাও, এ তুমি কি করছো? আমার পা ধরছো কেন? আমাকে আরো অপরাধী করো না। উঠো পার্থ, এ তুমি কি করছো? তুমি যে আমার কৃষ্ণের সখা। অর্জুন বলছে, না না রে রুহিদাস, আমি কৃমি কীটের অধম, তোর মতো বৈষ্ণবের কৃপা না হলে আমার যে মুক্তি হবে না। কারণ আমি যে শত জন্মে অপরাধে কত পাপ করেছি পদে, একবার ক্ষমা কর ওগো ভক্ত, ক্ষমা করো মোরে। এমনি করে অর্জুন আমার রুহিদাসের চরণ ধরে ক্ষমা চাইছে। রুহিদাস বলছে, পার্থ চলো, স্নান হয়ে গেছে, চলো এবার কুঠিরে চলো, তুমি আমাকে অপরাধী করো না।
রুহিদাস অর্জুনকে ধরে নিয়ে আপন বাসভবনে এসেছে। নয়ন জলে ভেসে ভেসে লবণান্ন জোগাড় করে কৃষ্ণকে সেবা দিয়েছে। কৃষ্ণ সেবা দেওয়ার পরে রুহিদাস অর্জুনকে বলছে, পার্থ নাও, গোবিন্দের সেবা হয়ে গেছে, গোবিন্দের ভুক্ত প্রসাদ একসঙ্গে মেখে তুমি প্রসাদ নাও আর আমাকে একটু প্রসাদ দাও। অর্জুন বলছে, না না, তা কি করে হয়? তুমি একটা কাজ করো ভক্ত, তুমি নিজের হাতে মেখে একটা গ্লাস মুখে তুলে দাও আর তোমার মুখ থেকে একটুখানি প্রসাদ আমার মুখে তুলে দাও। কেননা বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে আমার এই পাপীয় সে জীবন ধন্য হয়ে যাবে। তাই রুহিদাস লবণান্ন মেখে নিজের মুখে তুলে দিয়েছে। মুখ থেকে একটুখানি প্রসাদ বের করে অর্জুনের মুখে তুলে দিয়েছে। মনের আনন্দে প্রসাদ সেবা করে নয়ন জলে ভেসে ভেসে রুহিদাসকে বলছে, রুহিদাস ভক্ত, আগামী কল্য মমালয় বৈষ্ণব সেবা চরণ ধুলি দিতে তুমি যাবে তো? এবার রুহিদাস বলছে, পার্থ, কৃষ্ণ যদি কৃপা করে আমাকে নেয় তবে আমি যাব। অর্জুন রুহিদাসকে নিমন্ত্রণ দিয়ে চলে গেল। পরের দিন বৈষ্ণব সেবার আয়োজন হয়ে গেছে, সমস্ত বৈষ্ণব এসে গেছে, সেবা করতে দিচ্ছে। স্বর্ণের থালা, স্বর্ণের গ্লাস, তাতে করেই সেবা নিতে হবে। সমস্ত বৈষ্ণবদের আসন দিয়েছে। যখনই রুহিদাস উপস্থিত হয়েছে, অন্যান্য বৈষ্ণবরা বলছে, ধর্মরাজ, আমরা সেবা করব না, তুমি ধর্মচ্যুত হবে। কারণ এই বৈষ্ণব সেবার মাঝে একজন মুচির ছেলে কি করে এলো? তোমরা হয়তো আমন্ত্রণ দিয়েছ। ধর্মরাজ গলায় বস্ত্র নিয়ে বলছে, হ্যাঁ বৈষ্ণবগণ, পাণ্ডব শাখা কৃষ্ণের আদেশে আমরা রুহিদাসকে নিমন্ত্রণ দিয়েছি, ওকে আমরা তাড়াতে পারবো না। আমাদের চোখে আজকে সবাই বৈষ্ণব। বেশ তো, আমরা সেবা করব। রুহিদাসকে একদিকে আসন দাও আর আমাদের সবাইকে একদিকে আসন দাও। পঞ্চ পাণ্ডব কি করেছে? রুহিদাসকে একদিকে আসন দিয়েছে আর অন্যান্য বৈষ্ণবদের অন্যদিকে আসন দিয়েছে। কিন্তু রন্ধনশালায় দ্রৌপদী নিজেই পঞ্চব্যঞ্জন রন্ধন করে নিজের হাতেই পরিবেশন করছে। নিজের হাতে পঞ্চব্যঞ্জন পরিবেশন করছে। সমস্ত বৈষ্ণবরা অন্ন পেয়ে মনের আনন্দে এক এক ভাগে মেখে নিয়ে সেবা করছে। কিন্তু স্বর্গে তো ঘন্টা বাজে না। আর রুহিদাস সব কিছু একসঙ্গে মেখে নিয়ে সর্বশেষে একটা গ্রাস গোবিন্দের মুখে তুলে দিয়ে তারপরে একটা গ্রাস নিজের মুখে তুলে দিলেন। কারণ কৃষ্ণকে কিছু না দিয়ে সে জলগ্রহণ করে না। কৃষ্ণকে নিবেদন করে কৃষ্ণের ভক্ত প্রসাদ যবে সেবা করছে, ওদিকে তৃতীয় পাণ্ডব কৃষ্ণকে ডেকে ডেকে বলছে, সখা, আমি তো এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি, তোমার পরম বৈষ্ণব রুহিদাস সেবা করলো, ঘন্টা তো বাজলো না। অন্তর্যামী কৃষ্ণ হেসে হেসে বলছে, ধর্মরাজ, তৃতীয় পাণ্ডব শোনো, এই যে বৈষ্ণবদের সেবা দিলে তোমরা, দেখো কার মনে যেন হিংসারূপ ময়লা লুকায়িত। তৃতীয় পাণ্ডব বলছে, কৃষ্ণ তুমি তো অন্তর্যামী, তুমি বলে দাও না। কৃষ্ণ তো মুখে বলতে পারছে না, কিন্তু চাহনিতে বুঝিয়ে দিচ্ছে দ্রৌপদীর দিকে, অর্থাৎ ইশারায় ভঙ্গিমায় দেখিয়ে দিচ্ছে দ্রৌপদীকে। তৃতীয় পাণ্ডব দৌড়ে গিয়ে দ্রৌপদীকে ডেকে বলছে, পাঞ্চালী, বৈষ্ণবদের নিজের হাতে রন্ধন করে সেবা দিলে, পরিবেশন করলে, কিন্তু বলো তোমার মনে কি কোনো দ্বিধা আছে? পাঞ্চালী বলছে, তৃতীয় পাণ্ডব, বৈষ্ণব সেবা সুন্দর মতো হয়ে গেল, কিন্তু ওইদিকে এক বৈষ্ণব একা একা বসে সেবা করছে, আমি
পঞ্চব্যঞ্জন যখন পরিবেশন করলাম, একসঙ্গে থালায় করে সব কিছু দিয়ে মেখে নিয়ে একটা গ্রাস গোবিন্দের নামে নিবেদন করে নিজের মুখে তুলে দিচ্ছে। কিন্তু উনি কেমন বৈষ্ণব গো! আমি যে পঞ্চব্যঞ্জন রন্ধন করলাম, পৃথক পৃথক করে উনি খেয়ে দেখলো না কোনটার কেমন স্বাদ, সব কিছু দিয়ে একসঙ্গেই মেখে নিয়েছে। আমি শুধু এতটুকুই ভেবেছি, আর বিন্দু মাত্র আমার মাঝে কোনো দ্বিধা নেই। তৃতীয় পাণ্ডব বলছে, দ্রৌপদী, ভুল হয়ে গেছে দ্রৌপদী, এবারও আমাদের পাপের ক্ষমা হবে না। তুমি বুঝতে পারো নাই, ও শুধু বৈষ্ণব নয়, ও যে মহাবৈষ্ণব। দ্রৌপদী, তুমি আবার নতুন করে সব কিছু পরিষ্কার করে শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে আবার পঞ্চব্যঞ্জন রন্ধন করো। হরিদাস মুচির ছেলে, কিন্তু আমার কৃষ্ণের অতি কাছের জন, কাছের ব্যক্তি, আমার কৃষ্ণের পরম ভক্ত, ওর সেবা দিতে হবে। ভুল হয়ে গেছে দ্রৌপদী। আবার এবার দ্রৌপদী কি করছে গো? শুদ্ধ চিত্তে পঞ্চব্যঞ্জন রন্ধন করে একসঙ্গে থালায় সাজিয়ে পঞ্চব্যঞ্জন তুলসী দিয়ে ধূপ দীপ জেলে দিয়ে রুহিদাসের সম্মুখে নিয়ে গিয়ে বলছে, হে পরম ভক্ত, হে পরম বৈষ্ণব রুহিদাস, এবার তুমি সেবা করো, আমাদের তুমি মুক্তি দাও, মুক্তি দাও বৈষ্ণব। কেননা বৈষ্ণবের কৃপা না হলে কোনোদিন তো ভগবানের কৃপা লাভ করা যায় না। রুহিদাস বলছে, না না, তোমরা আমার কাছে এমন করে দীনতা স্বীকার করো না গো, কারণ আমি যে জগতের বুকে কৃমিকীটের অধম, আমি যে মুচি কোলে জন্ম নিয়েছি, আমি মুচির ছেলে। তোমরা এমনি করে আমাকে এমনি করে উপহাস করো না। দ্রৌপদী বলছে, না না, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তুমি বৈষ্ণব তিল মাত্র আমার কৃষ্ণকে কোনোদিন ভুলে যাওনি, আমার কৃষ্ণকে জলটুকু তুমি সেবা না করিয়ে কোনোদিন তুমি জল গ্রহণ করো নাই। তুমি সেবা করো, আমাদের তুমি কৃপা করো। ধূপদীপ জেলে দিয়ে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী যখন রুহিদাসের কাছে আত্মসমর্পণ করেছে, অনুনয় বিনয় করেছে, তখন রুহিদাস কি করেছে? মনের আনন্দে একসঙ্গে মেখে মেখে একটা গ্রাস আমার গোবিন্দের মুখে তুলে দিচ্ছে। কেমন করে দিচ্ছে গো? রুহিদাস বসিল সেবায়, কি আনন্দ হলো কথায়। 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 স্বর্গধামে ঘণ্টা যে বাজিল, ও কি আহামরি। স্বর্গধামে ঘণ্টা যে বাজিল, ও কি আহামরি, আহামরি রে। এবার রুহিদাস যখন সব কিছু একসঙ্গে মেখে নিয়ে একটা গ্রাস গোবিন্দকে নিবেদন করছে, হে কৃষ্ণ, জীবনে যা গ্রহণ করেছি তোমাকে না দিয়ে জলটুকু গ্রহণ করি নাই। এই নাও ঠাকুর, তুমি সেবা করো, তুমি সেবা করে ভক্ত প্রসাদ তুমি আমাকে দাও। গোবিন্দ চরণে নিবেদন করে যখন একটা গ্রাস গোবিন্দের নামে তুলে দিয়েছে, আর গোবিন্দের ভক্ত প্রসাদ যখন নিজের মুখে তুলে দিয়েছে, স্বর্গে অমনি ঢন ঢন করে ঘণ্টা বেজে উঠেছে। পরম বৈষ্ণব রুহিদাসের সেবা হলো। নয়নজলে ভেসে ভেসে যখন প্রকৃত বৈষ্ণব সেবা দিতে পারল,
এবার পঞ্চ পাণ্ডবের পাপ থেকে মুক্তি হলো। তাই আমার কবি ভাব দিয়ে বলছেন, বৈষ্ণবেরই সেবা হলো, পঞ্চ পাণ্ডব মুক্তি পেল। বৈষ্ণবেরই সেবা হলো, পঞ্চ পাণ্ডব মুক্তি পেল। এবার বৈষ্ণবেরই সেবা হলো, পঞ্চ পাণ্ডব মুক্তি পেল। আর বৈষ্ণবেরই সেবা হলো, পঞ্চ পাণ্ডব মুক্তি পেল। এবার সবে মিলে হরি হরি বল। কি ইহা মরি সবে মিলে হরি হরি বল। ও কি আহা মরি রে। এমনি করে বৈষ্ণব সেবার মাঝেই মানবের সমস্ত পাপের মুক্তি হয়ে যায়। তাই আসুন আমরা প্রত্যেকটা মানব এমনি করে পাপ থেকে মুক্তি পাবার জন্য বৈষ্ণবের পরশ পাই, আর মুখে সদা সর্বদা কৃষ্ণ নাম করি। জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় জয় রাধে